এই সরকারটাকে যদি পরিবর্তন না করা যেত তাহলে আসলে ছোট ছোট অনেক সমস্যার সমাধানই হতো না। জাতীয় নির্বাচন নিয়ে প্রচুর প্রপাগান্ডা হয়েছে, কিন্তু আমরা এই নির্বাচনের পরবর্তীতে তাদের অনেককেই চুপ হয়ে যেতে দেখছি। দীর্ঘমেয়াদী রাজনীতিতে ছাত্রদলই টিকে থাকবে। সবাই বিভিন্ন সভা সমাবেশে বলেন যে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, কিন্তু সেই সবচেয়ে বড় রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন ছাত্রদল কিন্তু আমরা দেখলাম যে প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে একেবারে বলা যায় যে ভরাডুবি হলো। এই ভরাডুবির কারণটা কি আসলে? অথচ বিগত 17 বছরতে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল এই ছাত্রদলের নেতারাই বা বিএনপির নেতারাই। সেখানে ছাত্রদলের ভরাডুবির কারণটা কি? আসলে শিক্ষার্থী মাত্রই যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তারা এই পরিস্থিতিগুলো জানেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একেবারেই স্বৈরাচারের বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এবং বিভিন্ন ক্যাম্পাসগুলোতে নিজেদের পরিচয়, নিজেদের নামে, ছাত্রদলের ব্যানারে তারা কর্মসূচি পালন করেছে। কেউ পরীক্ষা দিতে পারেনি, মারধরের শিকার হয়েছে, কিন্তু ছাত্রদল সেই জায়গাতে তার পরিচয় কখনো লুকায়নি, শ্রদ্ধা আবরণ ধারণ করেনি এবং ছাত্রদল সবসময় সেই কাজটা করেছে। এবং অভ্যুত্থানেও ছাত্রদল প্রবলভাবে সক্রিয় ছিল। ছাত্রদলের সারা দেশের সকল স্তরের নেতাকর্মীরা অভ্যুত্থানে খুবই গভীরভাবে ছিল এবং আমাদের সংগঠনের প্রায় 143 জন শহীদ হয়েছেন। তো সেই জায়গায় আমাদের যেহেতু দীর্ঘ 17 বছর আমাদের সংগঠনের যে নেতৃত্ব সেটা মূলত আন্দোলন সংগ্রাম কেন্দ্রিক এবং হচ্ছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাতে আমরা বেশি মনোযোগী ছিলাম। তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা নিয়েও কথা বলেছি, কিন্তু মূল সমস্যা ছিল এই সরকারটাকে যদি পরিবর্তন না করা যেত তাহলে আসলে ছোটো ছোটো অনেক সমস্যার সমাধানই হতো না। আমাদের চিন্তার মূল জায়গায় ছিল যে সরকারের পতন করা, এবং সেটি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে সুযোগ হয়েছে। আমরা সেই জায়গায় প্রবলভাবেই নেতৃত্বে ছিলাম, কিন্তু জুলাই আগস্টের পরে আমরা দেখলাম যে একটি অংশ এই জুলাই আগস্টের যে স্টেক তারা দাবি করলো যে তাদের এবং বাকিরা না এখানে, বা তাদেরকে লীগের সাথে তুলনা করার চেষ্টা করছে। তো সেই জায়গায় ছাত্রদল কখনো প্রপাগান্ডা বা মিথ্যার রাজনীতি করে নাই, কিন্তু আমাদেরকে বা আমাদের নেতৃবৃন্দকে ক্যাম্পাসে বিভিন্নভাবে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে যে আমরা লেজুর ভিত্তিক রাজনীতি করি, আমরা আবার লীগের রাজনীতি ফেরত নিয়ে আসবো, গেস্ট রুম নিয়ে আসবো। শিক্ষার্থীদেরকে নানাভাবে এই ধরনের কথাগুলো তাদের মন মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি আজকে 1.5 বছরে কখনোই ছাত্রদল গেস্ট রুম কালচার শুরু করে নাই, কিংবা কাউকে মারধর করা, ক্যাম্পাসে জোর জবরদস্তি বা লীগের যে আচরণ সেটা করা হয় না। কিন্তু অভ্যুত্থানের পরপরই আমাদের বিরুদ্ধে সেই অভিযোগগুলো তুলে কোথাও আমরা যদি একটা পোস্টার টানিয়েছি সেটা ছিঁড়ে ফেলা হয়েছে, হলগুলোতে কমিটি দেওয়ার পরে মব করা হয়েছে। তো এইরকম নানা মিথ্যার রাজনীতির আশ্রয় নেওয়া হয়েছে, এবং যারা সেগুলো করেছে তারা কখনো নিজেদেরকে নিরপেক্ষ দাবি করেছে, তাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই। যখন সেটা লুকিয়ে রাখতে পারছে না, পরবর্তীতে দেখলাম যে তারা বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্য। তো তাদের মূল পায়তারাটা ছিল যে কোনো মূল্যে ছাত্রদলকে নিয়ে তাদের ভয় ছিল, ছাত্রদলকে ক্যাম্পাস আউট করে তারা নানা উপায়ে আবার ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয়, যেহেতু তারা বিভিন্ন সময় শ্রদ্ধা আবরণের রাজনীতিতে ছিল। তো 5 আগস্টের পরে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে তাদের ছাত্রদলীয় হয়তো সবচেয়ে বড় বাধা ছিল, তারা মনে করতো। তো যেহেতু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা একেবারেই অপ্রস্তুত অবস্থায় নির্বাচন করেছি। তো আমাদের তেমন প্রস্তুতি ছিল না, যেহেতু আমরা দীর্ঘদিন ক্যাম্পাসের ঠিকমতো আমাদের নেতৃত্বের পরিচর্যা হয়নি। আবার আমাদের বিরুদ্ধে একটা বিপুল মিডিয়া ট্রায়াল ছিল, বা নানা কারণে হয়তো আমরা শিক্ষার্থীদেরকে সেই জিনিসটা আস্থার জায়গা হয়ে উঠতে পারিনি অনেক ক্ষেত্রে। তো যেহেতু নির্বাচন শেষ হয়েছে, এখন জাতীয় নির্বাচন নিয়ে প্রচুর প্রপাগান্ডা হয়েছে, কিন্তু আমরা এই নির্বাচনের পরবর্তীতে তাদের অনেককেই চুপ হয়ে যেতে দেখছি, এবং ছাত্রদলই ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য কাজ করছে। তো তাদের যে অবস্থা বা যেই ছাত্র সংসদ নির্বাচন করছে সেখানে কারচুপিও হয়েছে অনেক ক্ষেত্রে, সাময়িকভাবে তারা লাভবান হয়েছে বা সাময়িকভাবে হলেও, কিন্তু দীর্ঘমেয়াদী রাজনীতিতে ছাত্রদলই টিকে থাকবে। বরঞ্চ তারা হয়তো সাময়িক মিথ্যা বা অনেক রাজনীতিতে ফায়দা লুটেছে, কিন্তু সামনে এটা টিকবে না এবং টিকছে না। রাজনীতির দেখবেন যে ছাত্র সংসদ নির্বাচনের পরবর্তী তাদের যে নেতৃত্ব এসেছে সেগুলো অজনপ্রিয় হয়ে পড়েছে।